আমরা একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে পশু হাটের ব্যবস্থাপনার সাথে জড়িত না, শুধুমাত্র আমরা পশু কিনতেও যেতে পারতাম না। আমাদের এই হাট একটা পুরনো হাট এবং নতুন ব্যবস্থাপনা। এরা হলো যে আমরা দীর্ঘদিন পরে, আপনারা জানেন যে আমরা একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে পশু হাটের ব্যবস্থাপনার সাথে জড়িত না, শুধুমাত্র আমরা পশু কিনতেও যেতে পারতাম না, কারণ আমরা এলাকায় থাকতে পারতাম না, নিজের বাসায় থাকতে পারতাম না। তো আমরা নতুন ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন এবং আইন প্রকারী সংস্থা থেকে আমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে হাট পরিচালনার জন্য। আমরা সেগুলো বাস্তবায়নের বদ্ধপরিকর এবং পরিপূর্ণ পরিকল্পনা আমরা নিয়ে ফেলেছি এবং আমাদের কার্যক্রম প্রায় সম্পন্ন। এবং ব্যাপারী ভাইদের জন্য আমাদের যা যা প্রয়োজন, তাদের নিরাপত্তা, তাদের থাকা, তাদের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বা তাদের গোসল টোসলের জন্য যে যে ব্যবস্থাপনা করা দরকার, এগুলো আমরা সম্পন্ন করেছি। এখানে যত ব্যাপারী ভাইরা আসছে তারা সবাই খুশি যে আমাদের এখানে ব্যবস্থাপনা ভালো, এবং তাদের যত পানির সমস্যা বা মনে করেন যে কোনো সমস্যা, যেমন পশু অসুস্থ হলে আমরা নিজেদের উদ্যোগে আমরা 24 ঘন্টা সারাক্ষণ এখানে ডাক্তারের ব্যবস্থা রেখেছি, যে এবং কোনো ক্রেতা বা কোনো ব্যাপারী ভাই যদি অসুস্থ হয় তার জন্য আমরা ডাক্তারের ব্যবস্থা রেখেছি, এবং আমরা ফ্রি মেডিসিনের ব্যবস্থা পর্যন্ত রেখেছি, যাতে তারা মানে হয়রানির শিকার না হতে হয়। কারণ এই মুহূর্তে ওষুধ লাগবে, যদি তার ফার্মেসিতে যেতে হয়, আমার আশেপাশে ফার্মেসি নেই, তাহলে তাকে অনেক দূরে যেতে হবে। তার গরুকে দেখবে, সে আসলে একটা ইসের মধ্যে পড়বে, একটা হতাশার ভিতরে পড়ে যাবে। যাতে এমনটা না হয়, জন্য আমরা নিজেরা ওষুধের ব্যবস্থাপনা রেখেছি। জাল নোট শনাক্ত করার জন্য আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত আইএফএসসি ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা জাল নোট শনাক্তের জন্য যেমন গত হাটে তারা হয়তো 2টা মেশিন দিয়েছিল, এবার তারা বলছে আমাদেরকে একটা মেশিন বাড়িয়ে দেবে, যাতে জাল নোট শনাক্ত করতে মানুষের মানে ভোগান্তি না পোহাতে হয়। এবার গরুর ফুল অনেক ভালো, আমি অন্য কোথাও কি জানি না। আমরা তো হাটে এখন পর্যন্ত গরু যারা নিয়ে এসে তাদেরকে না করতেছি যে ভাই আপনারা এখন গরু নিয়ে আসলে আমাদের জন্য অনেক চাপ সামলাতে হবে, কিন্তু ব্যাপারীরা যেভাবে চলে আসতেছে আমি অন্য একটা কথা জানি না, কিন্তু তাদের কথা হলো যে ভাই আমরা এই হাটে দীর্ঘদিন আসি, হাটটা পরিষ্কার থাকে, হাটটা শুকনো থাকে, এখানে বৃষ্টি হলে কাদা হয় না, পানি জমে না, এবং এখানে চতুর্পাশে পাকা রাস্তা আছে, যার কারণে আমরা ভাই আসছি, আমাদের একটু জায়গার ব্যবস্থা করে দেন। এবং এই হাট হলো যেদিন মজার বিষয় হলো, যেদিন টেন্ডার হয়েছে এর পরদিন থেকে এই হাটে ব্যাপারীরা এসে নিজেদের ব্যবস্থাপনায় বাঁশকুপে নিজের স্টিকার লাগিয়ে গেছে। ক্রেতারা কিছু ক্রেতা আসছে, কিন্তু আমরা তো এখন পর্যন্ত মানে বিক্রিটা শুরু করতে পারি নাকি। ক্রেতারা আসছে, পছন্দ করতেছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে, তারা আসলে উপভোগ করতেছে, পরিবার নিয়ে আসতেছে। একজন আসি দেখতেছে, কেবল মানুষ 2-4 জন আসতেছে, দেখতেছে, দেখে চলতেছে, কেউ ছবি তুলে নিয়ে যাইতেছে। এখন ছবি তুলে তারা যে পছন্দ হয় তারা পরে হয়তো আসবে। এখন বিক্রেতা ধরেন যে আমরা তো আশা আছি যে বিক্রেতা এবার ভালো হবে। এখন যদি না কেনে তাহলে তো বিক্রেতা ভালো পাওয়ার আশা আমরা নাই, বুঝছেন। এবার দেশেই আমার অনেক গরুর দাম বেশি, আমরা দেশেই গরু কিনতে হলে 35,000 টাকা মন পড়ছে আমার গরু কিনাই, বুঝছেন। এখানে তো ঢাকা আনতে পারে আর ধরেন যে আর 1500 টাকা খরচ আছে পার পিসি, তাহলে তো অনেক বেশি পড়বে। আচ্ছা, আমাদের বাসা হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুরে। অন্যান্য হাটের তুলনায় এখানকার সুযোগ সুবিধা ভালো এবং বাজার মূল্যটা ভালো পাওয়া যায়, সেজন্য আর কি এই হাটে নিয়ে আসা। এখনও তো অনেক দিন আসলে এখানকার যারা রাজধানীর লোক, এনারা তো হচ্ছে বাসায় গরু রাখার জায়গা নাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেন ওই ঈদের 2-1 দিন আগেই গরু কেনা হয়। তারপরেও ক্রেতা আসতেছে, মানে ন্যায্য মূল্যটা এখনও পায়নি বলে বিক্রি হয় নাই, তবে আশাবাদী সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো কিছু একটা হবে। গ্রাম থেকে 168টা গরু আসছে, বাসা থেকে এখানে আসা পর্যন্ত দেখা যাচ্ছে যে ওই 9,000 9,500 এরকম খরচ হয় গরু প্রতি। একটা মানুষের প্রতিদিন খাবার জন্য দেখা মিনিমাম তো 300-350 টাকা লাগেই। তারপরে গরুরও কিছু মানে নতুন পরিবেশে আসলে কালে সেক্ষেত্রে থেকে দেখা যাচ্ছে যে ওই আপনার কিছু ব্যথানাশক বা অন্যান্য কিছু চিকিৎসাপাতি মানে সব মিলায় দেখা যাচ্ছে যে পার ডে গরু প্রতি 100 টাকা আর একটা মানুষ প্রতি হচ্ছে 300-350 টাকা। আমরা হচ্ছে ন্যাচারাল, সবসময় ন্যাচারালি খাবার খাওয়াই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দানাদার খাবারের মধ্যে গম ভুসি, ভুট্টা ভাঙ্গা এগুলা, আর হচ্ছে বাসা থাকতে কাঁচা ঘাস, আর এখানে হচ্ছে শুধু খাড়।